হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব গঙ্গা নদীর একটি উপনদী সোন উপনদী নিয়ে। দেখো সোন নদীটি আগে লোকেশনটা দেখো। এই ধরো এইভাবে গঙ্গা নদী আছে, তো এখানে তোমার হচ্ছে অমরকণ্টক মালভূমি, ঠিক আছে। অমরকণ্টক মালভূমি থেকে সোন নদী তোমার বিহারের পাটনার কাছে দিয়ে এটা পড়েছে। তো এই অমরকণ্টক নদী থেকে এখানে তিনটে নদী দেখো, একটা নর্মদা আর একটা মহানদী, তিনটে নদীর উৎপত্তি হয়। একটা হচ্ছে নর্মদা নদী, যেটা একটা পশ্চিমবাহিনী নদী, আর একটা মহানদী, মহানদী হচ্ছে তোমার পূর্ববাহিনী নদী, আর এটা হচ্ছে সোন নদী, ঠিক আছে। অমরকণ্টকের মহাকাল পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। তো এটা আমরা ভারতের অবস্থানটা দেখলাম ছোট্ট করে। এবার আমরা পুরো ডিটেইলটা দেখবো। দেখো এইটা হচ্ছে অমরকণ্টক মালভূমি। অমরকণ্টক মালভূমির মহাকাল বা মাইখাল পর্বত থেকে এই তোমার সোন নদীর উৎপত্তি হয়েছে, এবং এটি কাইমুর রেঞ্জ, কাইমুর রেঞ্জ হচ্ছে তোমার এই ম্যাপে দেখাই বিন্ধু পর্বত আছে, তো আমাদের ভারতের মাঝামাঝি বিন্ধু পর্বতের যে তোমার মানে মাঝামাঝি রয়েছে বিন্ধু পর্বত, এর যে ইস্টার্ন মোস্ট পার্টটা যেটা তোমার বিহারের দিকে রয়েছে সেটাকে আমরা বলি কাইমুর রেঞ্জ। এই কাইমুর রেঞ্জের প্যারালালে মানে সমান্তরালে প্রায় সোন নদীটা চলছে। সোন নদীর মধ্যে একটা যে কয়েকটা বিষয় রয়েছে, ইম্পর্টেন্ট বিষয়। দেখো এখানে একটা প্রজেক্ট রয়েছে, রিহান্দ প্রজেক্ট, ঠিক আছে। রিহান্দ যে নদীটা, এটা সোন নদীর একটা ইম্পর্টেন্ট রিভার। এই সোন নদীর মানে একটা উপনদী রিহান্দ নদী, এবং এই রিহান্দ নদীতে একটা প্রজেক্ট রয়েছে, রিহান্দ প্রজেক্ট, ঠিক আছে। এখানে এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর, ঠিক আছে। তো এটা একটা মানে এখানে যে বৃহত্তম একটা জলাধার, রিজার্ভার, এটা যেটা মানে জল সঞ্চয় ভিত্তিতে বলতে পারে বৃহত্তম জলাধার। তো এখানে তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম। এবার কিছু সোন নদীর কয়েকটি উপনদীর কথা বলবো। যেমন ধরো এখানে তোমার বাম তীরের যে উপনদী সেটা হচ্ছে ছোট্টি মহানদী বলে একটি ইম্পর্টেন্ট আছে, আর দু একটা আছে, ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর ডান তীরের উপনদীর মধ্যে বললাম যে তোমার এই দেখো এদিকে রিহান্দ নদী, এগুলো আমি বসাইনি কারণ এগুলো খুব ছোট ছোট নদী, প্রপার লোকেশন মানে অতটা দরকার পড়বে না। দেখো এখানে রিহান্দ নদী রয়েছে, গোপদ নদী রয়েছে, কনহর নদী রয়েছে, ঠিক আছে। উত্তর কোয়েল নদীটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে সোন নদী ডান তীরের একটা উপনদী হচ্ছে তোমার কনহর নদী আর রিহান্দ নদী, এই দুটো নদী বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট। এবার দেখবো আমরা যে বললাম আমি অমরকণ্টক থেকে তিনখানা টোটাল নদী গেছে। একটা উত্তর ভারতের দিকে চলে গেছে গঙ্গা নদীতে, বিহারের পাটনাতে গিয়ে মিশেছে। এই আর এখানে দেখো এটা হচ্ছে তোমার মহানদী, আর এইদিকে হচ্ছে তোমার নর্মদা নদী নিয়ে আমরা খুব বিস্তৃতভাবে পরবর্তীকালে আলোচনা করব। তো এই গেল অবস্থানগুলো। এবার আমরা দেখবো যে দেখো এই যে রিজার্ভারটা তোমার হচ্ছে ইউপি, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়, এই তিনটে রাজ্য জুড়ে রয়েছে, ঠিক আছে। বোঝাই যাচ্ছে তাহলে কতটা বড় হতে পারে এটা। গুগলে দেখবে, গুগল ম্যাপেও এই রিজার্ভারটা বেশ ভালো বড় করে বোঝানো রয়েছে। আচ্ছা, এই যে এটা আমরা যে লোকেশনটা দেখলাম সেটা হচ্ছে এই গোবিন্দ বল্লভ পন্ত সাগর যে রিজার্ভার, সেটার অবস্থানটা বললাম যে তিনটি রাজ্যের মধ্যে থেকে মানে মধ্যে বিস্তৃত রয়েছে। এবার সোন নদীটা যেটা রয়েছে, এই সোন নদীটা কোন কোন রাজ্যের উপর থেকে গেছে? এক নম্বর হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, একটা হচ্ছে মধ্যপ্রদেশ, একটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড, ঠিক আছে, একটা হচ্ছে ছত্তিশগড়, ছত্তিশগড় আর বিহার, ঠিক আছে। এই কটা রাজ্যের ওপর দিয়ে কিন্তু তোমার সোন নদী গেছে। আর সোন নদীর যে তোমার লেন্থটা, দৈর্ঘ্যটা, সেটা বলা হয়নি, সেটা হচ্ছে 784 কিলোমিটার। এই ভিডিওটি এই পর্যন্ত রইল। তোমাদের যদি জিওগ্রাফির উপর কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর এর আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো তোমরা একবার দেখে নিও।